কেবলই তো হাতে পেলাম। চিঠিতে কি লিখেছে দাদু ভাই? নিশ্চয়ই আমাদের বেড়াতে যাওয়ার কথা বলেছে। দাঁড়াও, কি লিখেছে পড়ে দেখি। প্রিয় জয়া, আমার স্নেহ এবং ভালোবাসা নিও। আশা করি জামাই এবং নাতি নাতনিরা ভালো আছে। তোদের একবার আমাদের বাড়িতে আসতে হবে। ছোটুর জন্য একটা মেয়ে দেখেছি, তোরা এলে পাকা কথা সম্পন্ন করব। ছোট মামার বিয়ে, কি মজা কি মজা! আরে এখনো বিয়ের কিছু হয়নি গাধা। আমরা গেলে তারপরে মেয়ে দেখে পছন্দ হলে বিয়ের কথা এগোবে। সেজন্য তো যেতে হবে। আরে এখান থেকে তো আর কন্যা দেখা যাবে না। যাব যাব, গিয়েই সব বন্দোবস্ত করব। আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাই, আর আমি ওর বিয়েতে যাব না সেটা হয় নাকি? কি মজা কি মজা, আবার মামা বাড়ি যাব। ইয়ে, আমরা আবার দাদুর বাড়ি যাব। তা কখন যাবে গিন্নি? আরে বিচ্ছুগুলোকে যে বললে, এখন না গেলে তো উপায় থাকবে না। কখন আবার? কাল যাব। কালকে? সে তো অনেক দেরি। কাল নয় মা, আজই চলো। আজকে গেলে বেশি ভালো হবে মা। আজকের দিনটা একটু ভালো আছে, কাল থেকে যদি বৃষ্টি শুরু হয়। হ্যাঁ গিন্নি, মেয়ে ঠিক কথাই বলেছে। আরে আমাদের তো আবার কোপাই নদী পার হয়ে যেতে হবে, শুনেছি এখন নদীর অবস্থা ভালো। এই তো ডাকের গাড়ি রাতই এসেছে, এখন গেলে ভালোই ভালোই নদী পার হতে পারবো। তাহলে আর কি, সবাই তৈরি হয়ে নাও। আমি বাবার জন্য কিছু পিঠা আর গতবারে তালের গুড়, ডালের বড়ি আর কিছু ফলমূল সংগ্রহ করি। বেশ, তবে আমি গাড়িতে গরু জুড়ি। এত দূরের পথ তো আর হেঁটে যাওয়া যাবে না। উঠেছো গিন্নি? হ্যাঁ গো, উঠেছি। আর ঘরের চাবিটা মায়ের কাছে রেখে এসেছি। এই কদিন তিনি আমাদের ঘরেই থাকবে। বেশ ভালো করেছো, মা থাকলে নিশ্চিন্তে থাকতে পারবো। এখন তবে রওনা দি। তোমরা প্রস্তুত তো? হ্যাঁ বাবা, আমরা প্রস্তুত। তা এবার কোন পথ দিয়ে যাবে? এবার জঙ্গলের ভেতর দিয়ে যাব। ও পথ দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। না না, ওই জঙ্গলের ভেতর দিয়ে আর যাব না। সেবার কি হয়েছিল মনে নেই? এক ভাল্লুক এসে গাড়ি আগলে দাঁড়িয়েছিল। এখন জঙ্গলে ভল্লুক নেই, বৃষ্টি থেকে বাঁচতে উত্তরে চলে গেছে। তবে বাঘ আছে একটা দুটো, ওগুলোর জন্য চিন্তা নেই, বা আমার কুঠার দিয়ে ওদের দুভাগ করে দেবো। হ্যাঁ, আমিও তোমার সাথে থাকবো বাবা। যে বাঘে আমাদের সামনে আসবে না, তাকে খুন করে ফেলবো। হয়েছে হয়েছে, এখন আর এত শেয়ানাগিরি দেখাতে হবে না। যখন বাঘ আসে তখন বাবার কাছে যাস, এখন আমার কাছে এসে বসতো। যা ভেবেছিলাম তাই, দুপুর হতে না হতেই বৃষ্টি শুরু হলো। এদিকে বাবলুটা নাকি আজ হাটে যাবে। নদীতে বান ডাকলে কি ও আজ ফিরতে পারবে? এই রে, গরুটাকেও তো গোয়ালে নেওয়া হয়নি। নিশ্চয়ই জঙ্গলের মশাগুলো এসে কামড়াতে শুরু করেছে। এখন আমি একলা মানুষ, ওকে সরাবো কি করে? হরি, দিন তো গেল, সন্ধে হলো, এই পার করো আমারে হরি। কে রে, কে যায়? নিতাই নাকি? হ্যাঁ গো বুড়িমা, তা তুমি একা বারান্দায় কি করছো? বৃষ্টির ছাঁট লেগেছে, সর্দি বাঁধবে। আর বলিস না বাবা, বাবলু গরুটা বাইরে বেঁধে গেছে। এদিকে জঙ্গলের মাছিগুলো ইচ্ছে মতো রক্ত শুষে নিচ্ছে। তুই একটু গোয়ালে বেঁধে দিয়ে যাবি? তা পারবো, কিন্তু বাইরের দরজা ভেতর থেকে লাগানো, গেটটা আগে খুলবে তো। দাঁড়া বাবা, আমি এক্ষুনি আসছি। ওই যে ওই আম গাছের নিচে গরুটা বাঁধা। ঠিক আছে, আমি রেখে আসছি। গরু বেঁধেছি, ঘাসও দিয়েছি। বেশ করেছিস বাবা।
তাই দুপুর বেলায় লগি বইটা নিয়ে যাচ্ছিস কোথায়? বাড়ি ফিরে যাচ্ছি গো বুড়িমা, নদীতে বান ডেকেছে, আজকে আর পারাপার হবে না। সে কি কাণ্ড! বান ডেকেছে নদীতে? তা বাবা, একটা কথা বলতে পারিস, বাবলু কি আজ নদী পার হয়েছে? সে তো সকালই কাঠ নিয়ে পার হলো, আজ তো হাটবার, বাজারে কাঠের খুব চাহিদা। দেখো দেখি কাণ্ড কানা, নৌকা না চললে ও আসবে কি করে? তুই একবার জানা বাবা, গিয়ে ওপার থেকে আমার নাতিটাকে নিয়ে আয় না। কি যে বলো বুড়িমা, বানের মধ্যে কোপাই নদীতে নৌকা চালানো কারো সাধ্য আছে? তাছাড়া আজকে নদী খুব রেগে আছে, যেই যাবে তাকে গ্রাস করবে। হায় বিধাতা, এখন আমার নাতিটার কি হবে? ও কি তবে আসবে না? না আসবার সম্ভাবনাই বেশি, আর না এলে ওর জন্য মঙ্গল হবে। যদি সাঁতরে আসবার ভুল করে তবে আর উঠতে পারবি নিকো। হ্যাঁ, ও বিধাতা, তুমি বাবলুকে রক্ষা করো, যেখানেই থাকুক ও যেন সুস্থ থাকে। আমি তবে যাই বুড়িমা, এখন অনেক দূর যেতে হইবে। হ্যাঁ, তুমি সাবধানে থেকো, আজকে রাতটা ভালো নয়, একদম ভালো নয়। ও বাবা, বৃষ্টি যে আবার পড়তে শুরু করেছে, তুমি না ভিজে ভিতরে এসে বসো। না রে মা, বৃষ্টি থামার অপেক্ষা করলে আজকে আর জঙ্গল পার হতে পারবো না। তাছাড়া সামনে নদী, তাড়াতাড়ি গেলে ওটা পার হওয়া যাবে। যেভাবে বৃষ্টি পড়ছে, এতক্ষণে নিশ্চয়ই বান শুরু হয়ে গেছে। আমার যে খুব ভয় করছে মা, নদী না পার হতে পারলে কি আমাদের এই জঙ্গলে থাকতে হবে? ভয় কিসের রে পাগল, আমি আছি তো। আরে আমি থাকতে তোদের ক্ষতি হবে না। এই রে, যা ভেবেছিলাম তাই, নদীতে জল বেড়ে গেছে, এখন আর পার হওয়া যাবে না। তাই তো, নিশ্চয়ই কোনো মানুষ আছে ওখানে। আমার তো মনে হচ্ছে এটা একটা কুঁড়ে ঘর, ঘরের সামনে আলো জ্বালানো হয়েছে। চলো তো গিয়ে দেখি, যদি সেরকম হয় তবে আজ রাতটা থাকা যাবে। তাই চলো। এটাই সেই বাড়ি, দেখে মনে হয় মানুষ বাস করে। এ বাবলু, এলি? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বাবলু নয় তো বুড়িমা, আমরা পথিক, এই জঙ্গলের পথে আটকে গেছি। আজকে রাতটা তোমার এখানে আশ্রয় নেওয়া যাবে? ও পতি, তা বাবা এসো এসো, চোখে ভালো দেখতে পাই না, কোথা থেকে এসেছো তোমরা? এসেছি গোপালপুর থেকে, চন্দ্রডিঙা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু পথে এসে দেখি পারাপার বন্ধ, নদীটার পার হওয়া গেল না। নদী পার হবে কিভাবে? ও পাইয়ে যে বান ডেকেছে, আমার নাতিটাও হাটে গিয়ে আটকে গেছে, বোধহয় আজ বাড়ি ফিরবে না। এই একা বাড়িতে আপনারা দুজন থাকেন? হ্যাঁ মা, আমরা দুই দিদা আর নাতি থাকি। ও কাঠ কাটে আর আমি ঘরের কাজ করি। তা তোমরা চলে এসো, আর বাবা, গরুগুলো গোয়ালে রেখে সদর দরজাটা লাগিয়ে দাও, এখানে আবার বাঘের খুব উপদ্রব। ঠিক আছে গিন্নিমা, দিচ্ছি। আপনার বাড়িতে জলের ব্যবস্থা আছে তো? কাঁদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। ঘরের আঙিনাতেই কুয়ো আছে, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবারের আয়োজন করি। আপনাকে কিছু করতে হবে না বুড়িমা, আমরা নিজের হাতে সবকিছু করব। তাহলে তো আরো ভালো, একা দেখে আজ কিছু রান্না করিনি, তোমরা নিজে হাতে যা পারো করে নাও। হ্যাঁ গো, আশ্রয় তো মিলল, এখন খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তাই করো গিন্নি, খুব খিদে পেয়েছে। রান্নাঘরে সব আছে মা, সিদ্ধ চাল, ডালের বড়ি, শুকনো মাছ রেখেছি,
আর খোয়ারে মুরগি আছে, ওখান থেকে একটা ধরে নিয়ে আসছি। না না না, থাক, হাঁস মুরগি লাগবে না। আজকে শুটকির চচ্চড়ি, বড়ির তরকারি, কলাইয়ের ডাল আর খেজুর গুড়ের পায়েস রান্না করব। বাহ বাহ, অনেক দিন পর তাহলে একটু ভালো মন্দ খাবো। একা মানুষ দেখে আর আমি তেমন কিছু রান্না করি না। অননি, যা তো বাক্স থেকে খেজুর গুড়টা বের কর, আমি রান্নার আয়োজন করছি। ও মা, তুমি রান্না করলে আমার কাছে থাকবে কে? তুমি আমার কাছে এসো দাদু ভাই, তোমাকে আমি জঙ্গলের গল্প বলবো। বাঘের গল্প জানো তুমি? হ্যাঁ, অনেক গল্প জানি। আজ সারা রাত সেগুলো করবো। ওমা, তরকারি আর কত দূর? অনেক রাত হলো যে, এবার খেতে হবে। তরকারি হয়ে এসেছে, তুই আসন পাত আর ওদেরকে বল চলে আসতে। কই গো, তোমরা চলে এসো। খাবার হয়ে গেছে গিন্নি? হ্যাঁ, শুকনো কাঠে তাড়াতাড়ি হয়েছে। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। আপনিও বসে পড়ুন বুড়িমা। বাবা বাবা বাহ, আজকের খাবারটা অন্যরকম লাগছে। ভাত তো আমি সবই শেষ করে ফেলবো। লাগবে না, সারাদিন যে খাওয়া হয়নি। তাছাড়া বুড়িমায়ের হাতের বড়িগুলো খুব ভালো হয়েছে। কেবল বড়ির গুণ না, তোমার হাতেরও গুণ আছে বৌমা। এমন খাবার অনেক দিন খাইনি। ও বাবা, বাইরে কি শব্দ করে? ওটা বাঘের আওয়াজ। তুই না বাঘ দেখতে চেয়েছিলিস? না বাবা, বাঘ দেখবো না। আচ্ছা, ওটা কি আমাদের গরুগুলোকে খেয়ে ফেলবে? না বাচ্চা, এ বাড়ির ভিতরে প্রবেশ করার সাধ্যি বাঘের নেই। আমার নাতি খুব শক্ত করে বেড়া দিয়েছে। যাক বাবা, তাহলে বাঁচলাম, না হলে তো আজ রাতে ভয়ে ঘুমিয়ে আসতো না। আচ্ছা, কাল কি নদীর অবস্থা স্বাভাবিক হবে? তাহলে সকালে বের হয়ে যেতে পারতাম। না না, কাল যেতে পারবে না। এই নদী 3 দিনের আগে শান্ত হবে না, ততদিন বৃষ্টি পড়বে। ওগো, এখন কি হবে? তাহলে কি আমরা বাড়ি ফিরে যাব? সেটাও সম্ভব নয় গিন্নি। আজকের বৃষ্টিতে ভিজে গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে, ওদের দিয়ে আর গাড়ি টানানো সম্ভব নয়। তাহলে তো মহা বিপদে পড়লাম। কি যে করব এখন? কিসের বিপদ মা? যতদিন বৃষ্টি না কমবে ততদিন তোমরা আমার এখানেই থাকবে। এই বাড়িতে তোমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু আপনার যদি অসুবিধে হয়, এতগুলো মানুষ এই ছোট্ট বাড়িতে, খুব সমস্যা হবে আপনার। আমার কোনো সমস্যা হবে না মা, বরং তোমরা আসায় আমি খুব খুশি হয়েছি। কতদিন এই বাড়িতে কেউ আসেনি, একা একাই কত বছর পার করেছি এখানে, সেই হিসেব আর নেই। আজ তোমরা এলে আমার বাড়িটাও জেগে উঠেছে। যাক, তাহলে আমরা কটা দিন এখানে সংসার শুরু করি। বুড়িমা যেহেতু অনুমতি দিয়েছেন, আর চিন্তা নেই। কি মজা, কি মজা! আমরা জঙ্গলের বাড়ির মধ্যে থাকবো, অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ বাবা, তা তো হবে, কিন্তু এখন খাওয়াটা শেষ করো তো। একটা ভাতও পাত থেকে এখনো সরলো না। দেখেছো বাবা, সামনে দিয়ে একটা হরিণ ছুটে গেল। ওই তো আরেকটা যাচ্ছে, দেখো দেখো বাবা, কতগুলো হরিণ গেল। ও বাবা, আমাকে একটা হরিণ ধরে দাও না, আমি সাথে নিয়ে যাব। না বাবা, হরিণ সাথে নিতে হবে না। কথায় আছে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। ওরা ওদের মায়ের কাছেই থাক বাবা। সকাল থেকে হরিণ দেখলেই কি হবে, নাকি কিছু খেতেও হবে?
খেতে মানা করেছে কে? রান্না শুরু করো, আরে তারপর সবাই মিলে একসাথে খাবো। কিন্তু ঘরে যে কিছু নেই, কি রান্না করব? ও বউ, আমার সাথে এসো, আমি রান্না করার উপকরণ দেখিয়ে দিচ্ছি। কোথায় যাব বুড়িমা? আমি কিন্তু জঙ্গলের ভিতরে যেতে পারবো না। জঙ্গলে যেতে হবে না, আমার ঘরের আঙিনায় একটা সবজি বাগান আছে, সেখান থেকে যা লাগে তুলে নিয়ে এসো। কি কি আছে গো তোমার বাগানে ঠাকুমা? এই তো কচু, পুঁই শাক, চাল কুমড়ো, ঢেঁড়স আর পটল। বেশ, তাহলে আজকে কচু বাটা করব, সাথে থাকবে পুঁই শাকের পকোড়া, পটলের রসা আর চাল কুমড়োর হালুয়া। বেশ বেশ, তাহলে তো আজকে মহাভোজ হবে। গিনি, আরেকটা কাজ করো, বৃষ্টির দিনে একটু খিচুড়ি বসিয়ে দাও তো। ইস, আবদার শুনে মরে যাই। বলি আতপ চাল কোথায় পাবো? হ্যাঁ, আতপ চাল ঘরে আছে বউ, তুমি বরং এবেলা খিচুড়ি রান্না করো। আমারও অনেক দিন পর খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তবে তাই রান্না করছি। ওগো, দুদিনের কথা বলে তো 7 দিন কেটে গেল, এখনো তো বৃষ্টি থামার নাম নেই। থামবে গিন্নি, থামবে, সময় হলে বৃষ্টি ঠিক থামবে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তোমার তো কোনো দুশ্চিন্তাই নেই দেখছি, পরের বাড়িতে সংসার পেতে বসেছি। কার এসব ভালো লাগে বলো তো? আরে বুড়িমা খুব ভালো মানুষ, আমরা আছি দেখে আরো খুশি হয়েছেন তিনি। আমার বাপু খারাপ লাগছে এখন। এতদিনে ওনার সব খাবার দাবার শেষ করে ফেলেছি, উনি বাকি দিনগুলো কিভাবে চালাবে বলো তো? সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাজার থেকে ওনাকে চাল ডাল সব কিনে দিয়ে যাব। শুধু তাই নয়, এবার থেকে ফসল উঠলে ওনাকে গাড়ি ভরে ধান দিয়ে যাবে। উনি আমাদের যে সাহায্যটা করেছেন তা কাছের মানুষও করে না। ঠিক আছে গিন্নি, তাই করব। তা ছেলেমেয়েরা কোথায়? বুড়িমা ওদের নিয়ে খই ভাজছে, আজকে নাকি নাড়ু বানাবে। বুড়িটা খুব ভালো না গো, ছেলে মেয়েগুলোকে একেবারে নিজের নাতির মতো করে খাতির করছে। যাক, শ্বশুর বাড়িতে যাওয়ার আগে বেশ কিছুদিন বেরিয়ে কাটালাম। এরকম যদি প্রতিবার হতো কতই না মজা হতো। জঙ্গলের বাড়িটাও না আমার বেশ পছন্দ হয়েছে। শুনশান কোনো শব্দ নেই, কেবল বৃষ্টির শব্দ আর বাতাসের আওয়াজ। মাঝে মধ্যে কিন্তু বাঘের হুংকারও শোনা যায়। সে আর ভয় করি না, এখানে বাঘ আসতেই পারবে না, এখানে আমরা সবাই নিরাপদ। ও মা, তুমি এখানে? ওদিকে ঠাকুমা তোমাকে ডাকছে তো। কেন রে? গিয়ে গরম গরম নাড়ু খেয়ে এসো। আর বাবা, এগুলো তোমার জন্য, লাগলে বলো। দে দে মা, নাড়ু আমার খুব পছন্দ। গিন্নি, একটু চা দিতে পারবে? ঠিক আছে, দিচ্ছি, তুমি বসো একটু। যাক, এতদিন পর আজকে রোদটা উঠেছে, তবে আজ বাড়ি যেতে পারবো। হ্যাঁ গিন্নি, আমি ঘাটে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, সকাল থেকে খেয়া চলছে। এবারে তবে আমার নাতিটাও ফিরে আসবে, কিন্তু তোমরা যে চলে যাবে সেজন্য খুব খারাপ লাগছে। এ কয়টা দিন খুব সুখে শান্তিতে ছিলাম। আমাদেরও কি ভালো লাগছে আপনাকে ছেড়ে চলে যেতে? উপায় থাকলে আরো কয়টা দিন থেকে যেতাম। আবার আসবে তো বৌমা? আসতে যেতে এই বুড়িটাকে দেখে যাবে তো? যতদিন এই পথে যাওয়া আসা করব আপনাকে দেখে যাব বুড়িমা। আমি তবে গরুর গাড়ি জুড়ি, এক্ষুনি বের হলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ঠিক আছে, আমি ছেলে মেয়েদের প্রস্তুত করছি। যাও বউ, আমি এই ফাঁকে কটা নাড়ু বানিয়ে ফেলি, পথে খিদে পেলে খেয়ে নিতে পারবে। যাই বুড়িমা, ভালো থাকবেন আপনি।